বর্তমান যে অন্তর্বর্তীকালীন প্রশাসন, এই প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মারার এক অভিনব কায়দা তৈরি করতেছে। আপনারা গতকাল খেয়াল করে দেখতে পারবেন যে গতকাল জুলাই আগস্টের বিপ্লবীরা যখন গণভবনের ব্যারিকেড ভেঙে গণভবনের উদ্দেশ্যের দিকে যাচ্ছে, তখন আপনি একটু দেখেন যে একজন প্রধান উপদেষ্টা, তার নিরাপত্তা বলয় কতটা শক্তিশালী থাকার কথা। তার আশেপাশে সেনাবাহিনী, পুলিশ সব কিছু মোতায়েন থাকবে, একটা সংরক্ষিত একটা বেষ্টনী থাকবে। কিন্তু আপনারা গতকাল খেয়াল করে দেখতে পারবেন যে যখন আহতরা পুলিশের ব্যারিকেড যখন ভেঙে, তখন আমরা কোনো সেনাবাহিনীকে দেখিনি। কোনো পুলিশি দিক থেকে যে কোনো ধরনের বড় ধরনের যে একটা পদক্ষেপ গ্রহণ করবে যে তাদেরকে আটকানোর, এটা কিন্তু আমরা দেখিনি। শুধুমাত্র হাসনাত আবদুল্লাহকে দেখলাম যে তিনি এসে এই বিষয়টাকে থামানোর চেষ্টা করছেন এবং আহতদের উদ্দেশ্যে তিনি কিছু বক্তব্য দিয়েছেন এবং তিনি তার ব্যর্থতা মেনে নিয়েছেন। এখন আমার কথা, যে একজন উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে একজন গ্লোবাল মানুষ, যে তারুণ্যের আইকন, সারা পৃথিবীতে যার তো সুনাম, তার নিরাপত্তা বেষ্টনী, তার বলয়টা এত কম কেন হবে? যদি তার কোনো ঘটনা ঘটে যেত, লোকজনরা যদি গণভবনে ঢুকে যেত আবেগের বশবর্তী হয়ে, যদি তার কোনো একটা ক্ষতি হয়ে যেত, তাহলে এই দায়ভার কে বহন করতো? ডক্টর ইউনূসের মূল্য হয়তো আমরা সাধারণ মানুষে যাই না, আমরা তো বাংলাদেশ বোকাচোদা, আমরা ডক্টর ইউনূসের মূল্য দিতে পারি না। কিন্তু সারা পৃথিবী মানুষ জানে ডক্টর ইউনূসের মূল্য তারা দিতে জানে, তাকে সম্মান করতে জানে। শুধুমাত্র আমরা এই বাঙালিরা একটা ধ্বংসপ্রাপ্ত, একটা নষ্ট জাতি, বাঙালি জাতিরা আমরা তার মূল্য দিতে পারি না। এখনও এই অন্তর্বর্তীকালীন সরকারের ফ্যাসিবাদী প্রশাসন বসে আছে। আপনার পুলিশের দিকে দেখবেন, পুলিশ, সেনাবাহিনী, এরপর বিজিবি, এরপর যত বিশেষ সরকারি কর্মকর্তারা আছে, এখনও প্রশাসনের লোকেরা আছে এবং তারা স্টিল চাচ্ছে, বিশেষ করে যে প্রশাসনে যে আছে প্রশাসন আমলারা, এরা বিপ্লবকে মানেই না, বিপ্লবকে ধারণই করে না। এরা সবসময় চেষ্টা আছে কীভাবে ইউনূস সরকারকে পতন করা যায়, কীভাবে এই দেশটাকে আবার নতুনভাবে একটা অপরাজনীতি তৈরি করে শেখ হাসিনাকে নিয়ে আসা যায়। এরা এই চেষ্টা আছে এবং ডক্টর ইউনূস যেন যত তাড়াতাড়ি ব্যর্থতা স্বীকার করে, যেন পদত্যাগ করে, এই বিষয়ে তারা সকলেই, এই ফ্যাসিবাদী প্রশাসন সবাই একমত। তার চেষ্টা আছে হয় ইউনূস সরকারকে পদত্যাগ করাতে হবে, না হলে ইউনূস সরকারকে এমন কিছু একটা করতে হবে যাতে তার একটা বড় ধরনের ক্ষতি সাধন করতে হয়, বা তিনি বাধ্য হন তিনি পদত্যাগ করতে। এমন একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। আপনার সেনাবাহিনীর দিকেও দেখতে পারবেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পরেও দেশে যে এত বিশৃঙ্খলা চলতেছে, খুন চলতেছে, চাঁদাবাজি, হত্যা মামলা, কত কি, অথচ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া আছে। পুলিশ থেকেও যেন না যেন এমন হচ্ছে যেন ভান করে আছে। দেশে এত আন্দোলন চলতেছে যেগুলো অযৌক্তিক আন্দোলন, সেগুলো পুলিশ মোকাবেলা করতে পারতেছে না। এরপর আহতদের চিকিৎসা বিষয়টা পুরোপুরি একটা প্রশাসন ব্যর্থ। কারণ যে প্রশাসন এদেরকে চিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিল, তারা পুরোপুরি ব্যর্থ। তারা চাচ্ছিল যেন দেশে বেশি বেশি আন্দোলন হোক, যেন সরকার দিশেহারা হয়ে যাক। আপনি প্রত্যেকটা সেক্টর দেখলেই বুঝতে পারবেন যে এখনও ফ্যাসিবাদের দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতেছে। এখন তাদের পরিকল্পনা একটাই, যে সরকারকে হটাতে হবে। এখন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সাধারণ জনগণকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যারা আন্দোলন করেন আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা যৌক্তিক এবং কোনটা অযৌক্তিক এবং কোনটা কখন করা দরকার, এই বিষয়ে আপনাদের ঐক্যমত্যে আসতে হবে। আর এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, ভারতের আধিপত্য রক্ষার জন্য আমাদের সকল দলকে ঐক্য ভিত্তিতে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে যেন আর কখনো এই বাংলা মাটিতে স্থায়ী যেন না পায়, সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে।